আমি ফেসবুকে প্রচার করি যে যাদের গাছ লাগবে বিনা পয়সায় আমি গাছটা দিয়ে থাকি। গাছে গাছে ভরে যাক আমাদের এই বাংলাদেশ। আমি জন্মের পর থেকে দেখতেছি রাজন মাহমুদ সারাদিন গাছ নিয়ে ব্যস্ত থাকে এবং কারো যদি গাছের প্রয়োজন হয় তিনি বিনা টাকায় তাকে গাছ দেন। আর বিভিন্ন জায়গায় তিনি বৃক্ষরোপণ করেন। তিনি বিভিন্ন পরিবেশ সংগঠনের সাথেও জড়িত। আমরা অনেক বছর আছি এই জায়গা, দেখি ভাইয়া অনেক বাগান করে, ভাইয়া বিনামূল্যে মানুষের গাছ দেয়, আমরাও আসি, আমরা দেখি সবসময় ভাইয়া অনেক কী করে গাছের। আমরা বাগানে সবসময় জন্য থাকি, আইয়া দেখি, পানি ফুনি লাগিয়ে দেই, বাগানে গাছ গাছলা লাগান লাগে লাগাই দেই, সব কিছু করে দিতে আসি সবসময় জন্যে। বিদেশে ছিলাম দীর্ঘদিন, বিদেশ থেকে আসার পরে আমি এখন 2 নং শকুনি রাজন ভাইয়ের পাশের বাসায় আমি থাকি। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে রাজন ভাই সে গাছ দিয়ে বা বিভিন্ন রাস্তাঘাটে গাছ লাগিয়ে মানুষের সাহায্য করে এবং পরিবেশের সাহায্য করে, আর বিনামূল্য গাছ সে দেয়। এই দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি তার পাশাপাশি তার সাথে আমি এই কাজে সংযুক্ত আছি। 45 বছর যাবৎ আমার এই পথ চলায় আমার গাছ আমার প্রিয় সঙ্গী হয়ে উঠেছে, পাখি আমার প্রিয় সঙ্গী উঠেছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছ লাগিয়েছি। বিভিন্ন গাছে আমি রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠানে, যখন আমি একটু অর্থনৈতিকভাবে সচ্ছল তখন আমি বাসায় একটি নার্সারি করি। সেই নার্সারিতে আমি যেই গাছগুলি উৎপাদন করি সেই গাছগুলি আমি এই বর্ষাকাল আসলেই আমি গাছগুলি লাগাই বিভিন্ন রাস্তার পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানে। এবং আমার বাসায় যে নার্সারি আছে সেখানে আমি যেই আমার কাছে গাছ চাই আমি ফেসবুকে প্রচার করি যে যাদের গাছ লাগবে বিনা পয়সায় আমি গাছটা দিয়ে থাকি। সাধারণত অনেকে গাছ কিনতে পারে না, মাটি সংগ্রহ করতে পারে না, সার কিনতে পারে না, সব কিছু আমি তাদেরকে দিয়ে থাকি। আমি তাদেরকে সহায়তা করি এই জন্যই গাছে গাছে ভরে যাক আমাদের এই বাংলাদেশ। আমাদের কৃষক রাজন মাহমুদ তিনি অত্যন্ত গাছপ্রেমিক। তিনি বিশেষ করে আমাদের ছাদ বাগান এবং মাদারীপুর শহরে যে প্রায় একটা ছাদ বাগান তারই অবদান রয়েছে এবং আমাদের পাশাপাশি সেও নিজ উদ্যোগে এই কাজগুলো করে থাকে। এবং পরিবেশ রক্ষায় আমরা মূলত মনে করি যে পরিবেশ রক্ষায় আপনার যে একটু জমি যার খালি থাকে, যেমন শহরে ছাদ বাগান, যে ছাদ বাগান করলেও কিন্তু অনেকেই কিন্তু যে পরিবেশ রক্ষা, আমরা একটা মানুষ যদি একটা করে গাছ রোপণ করি তাহলে কিন্তু এই যে আমাদের বর্তমানে যে এই পরিবেশ দূষণ হচ্ছে, প্লাস্টিক বিশেষ করে অন্যান্য যে আবর্জনা বা যেভাবে আমরা ব্যক্তিকে নিজ উদ্যোগে আমরা যে নষ্ট করছি, আমরা যদি গাছ রোপণ করি তাহলে কিন্তু এই পরিবেশের ক্ষতি হবে না।